নমস্কার। অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি। পৃথিবী একটি সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানব সমাজ এমন সব রোগের সঙ্গে লড়াই করছে যা ভাবলে আমাদের অবাক হতে হয়। সভ্যতার আদি লগ্ন থেকে পরপর আমরা হাম, বসন্ত, প্লেগ, নিউমোনিয়া, ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর, চিকেনগুনিয়া, কোভিড ইত্যাদি রোগগুলিকে যেমন দেখেছি ও জয় করেছি, ঠিক তেমনি এইডস, ক্যান্সার, থ্যালাসেমিয়া ইত্যাদি রোগগুলির সার্থক উত্তর মেলেনি। বর্তমানে মানব সমাজে একটি নতুন রোগের দেখা মিলেছে, যার সম্পর্কে মানুষের সম্যক ধারণা নাই। এই ভিডিওর মাধ্যমে সেই রোগ সম্পর্কে সামান্য একটু ধারণা দিতে চাই। আর যে নতুন রোগটির কথা বলবো তা হলো গুলেনবারি সিনড্রোম। গুলেনবারি সিনড্রোম হলো একটি বিরল ব্যাধি, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের স্নায়ুকোষকে আক্রমণ করে, ফলে শরীরের বিভিন্ন অংশে দুর্বলতা, অসাড়তা এবং অন্যান্য স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে এই রোগ হয়? এর উত্তর হলো, এই রোগের সঠিক কারণ এখনও অজানা। তবে কিছু কিছু সংক্রমণ, যেমন ফ্লু বা ডায়রিয়া, এই রোগের ঝুঁকি বাড়াতে পারে। হু এই রোগের যে লক্ষণগুলো জানিয়েছে তা হলো হাত, পা বা শরীরের অন্য কোনো অংশে ক্রমশ দুর্বলতা বোধ করা, হাত, পা বা শরীরের অন্য কোনো অংশে ঝিনঝিনানি বা অসাড়তা অনুভব করা, ভারসাম্য রক্ষা করতে সমস্যা হওয়া বা হাঁটা চলায় অসুবিধা হওয়া, পেশিতে তীব্র ব্যথা অনুভব করা, গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। এই রোগ যদি হয় তাহলে কি করবেন? এর উত্তর হলো, আপনি যদি গুলেনবারি সিনড্রোমে আক্রান্ত হন তাহলে আপনার অবস্থার উপর নির্ভর করে চিকিৎসা করাতে হবে। সাধারণত চিকিৎসায় যেসব পদ্ধতি অন্তর্ভুক্ত থাকে তা হলো প্লাজমা ফেরেসিস, যা রক্ত থেকে অ্যান্টিবডি অপসারণ করে নিরাময় করার চেষ্টা করা হয়। দ্বিতীয় পদ্ধতি হলো ইমিউনোগ্লোবুলিন থেরাপি, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমন করার জন্য ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়। তৃতীয় পদ্ধতি হলো সহায়ক চিকিৎসা, যা শ্বাসকষ্ট, ব্যথা এবং অন্যান্য লক্ষণগুলির জন্য সহায়ক চিকিৎসা দেওয়া হয়। মনে রাখবেন, এই রোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়, তবে সুস্থ জীবনযাপন এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া এই রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। আরও মনে রাখবেন যে এই তথ্য শুধুমাত্র সাধারণ ধারণার জন্য। যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে সবসময় একজন চিকিৎসকের পরামর্শ নিন। আপনার যদি এই রোগের লক্ষণ দেখা দেয় তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।